আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আলু দিয়ে মুরগির রোস্টের স্পেশাল একটা রেসিপি দেখাবো। তার জন্য আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে মুরগির মাংসটা এটা আমি সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে আধা ঘন্টা মেখে রেখেছিলাম। তারপরে এটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আলুটা মাঝখান থেকে কেটে নিব। আলুটা আমি মাঝখান থেকে কেটে নিব। আলুটা আমি সিদ্ধ করে নিছি। এক সাইজের আলু নিতে হবে। আলুটা আমি মাঝখান থেকে কেটে নিলাম। এখন আমি রোস্টটা রান্না করার জন্য যে ধরনের মশলাগুলো লাগে ওই মশলাগুলো আমি সবগুলো একত্রে করে ম্যারিনেট করে নিব। তার জন্য এরকম আমি একটা হ্যান্ডেল আর পাতিল নিয়ে নিলাম। যেহেতু আমি মুরগির মাংসটা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এর জন্য আমি এখন লবণের পরিমাণটা কম দিব। টক দই দিয়ে দিব পরিমাণ মতো। কাঠবাদাম, পেস্তা বাদাম এটা 1 চামচের বেশি দিব। আদা রসুন পেস্ট দিব 1 চামচ। আর আমার একটা সিক্রেট মশলা আছে, ওই মশলাটা আমি আপনাদেরকে পরে এক সময় দেখিয়ে দেবো কিভাবে মশলাটা আমি তৈরি করছি। এখন এই মশলাটা আমি এখানে দেব। মশলাটা এখন আমি 2 চামচ দিব। এখানে জয়ত্রী আছে, তারপরে হচ্ছে এলাচ, অনেক ধরনের মশলা এটা আমি তৈরি করছি এখানে। এটা অন্য একদিন দেখিয়ে দেব যে এই মশলাটা আমি কিভাবে তৈরি করছি। আপনারা চাইলে এখানে জর্দা রংটাও ব্যবহার করতে পারেন, আমি জর্দা রংটা দিব না। এটা 10 মিনিট আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি রোস্টটা ফ্রাই করে নেব। রোস্টটা ফ্রাই করার জন্য আমি প্রথমে চুলায় কড়াই বসে দিলাম, চুলাটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে ঘি দিয়ে দিব।
এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। চুলার হিটটা একটু কমিয়ে দিব। পুরোপুরি ভাবে গরম হয়ে গেছে, এখন এটা আমি ফ্রাই করে নেব। চুলার হিটটা আরো কমিয়ে দিতে হবে, তা নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা সুন্দর করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠাই দিব। সবগুলো উঠে নিলাম, সবগুলো আমি উঠে নিলাম। এখন দিয়ে দিব তেল। তেলটা আমি একবারেই দিব, এই তেলে আমি রোস্টটা রান্না করব। চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা এটা ফ্রাই করে নেব। সাবধানে এটা ফ্রাই করতে হবে যাতে ভেঙে না যায়। এটা এখন আমি ফ্রাই করে নিতেছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ জর্দার রং। জর্দার রংটা দিলে আলুর যে কালারটা ওটা সুন্দর লাগে দেখতে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি আর একটু ফ্রাই করে নিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আলুটা ফ্রাই করার পর হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। আলুটা আমি ফ্রাই করে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ তো বেশি দেওয়া যাবে না।
পেঁয়াজটা বাদামি কালার চলে আসলে তারপরে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দিব। চুলার হিটটা একদম কমিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, তা নাহলে মশলাটা অনেক ঘন হয়ে গেছে, লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমি মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, এটা পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এই মুরগিটার মধ্যে দিব। ফ্রাই করে রাখা মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমি কষানো হয়ে গেলে তারপরে একসঙ্গে দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 চামচ চিনি। চিনি দিয়ে দেব 2 চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিরকম মিষ্টি খান আপনারা। আমি আমার পছন্দ মতো দিলাম। মশলাটা হাই হিটে কষিয়ে নেব। এখন মশলাটা আমি শুকনো করে কষিয়ে নেব। তারপরে আমি ফ্রাই করে রাখা যে রোস্টটা আছে, এটা দুধ দিয়ে ভিজে রাখলাম, এটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা মুরগির মাংস। কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিচ্ছি, আর আমার হাতে বানানো যে মশলাটা এখানে পানির সাথে একটু মিশিয়ে নিতেছি। এখন এটা দিয়ে দিব। এখন আমি মিডিয়াম আছে রোস্টটা রান্না করব। একটানা 10 মিনিট আমি জাল করে নিব। আমি 10 মিনিট জাল করে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা আলু। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। সাবধানে লাগতে হবে।
তা না হলে আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঝোলটা একটু শুকিয়ে গেলে আমি রান্নাটা পরিবেশন করব। স্পেশাল রোস্ট রান্না আমার হয়ে গেছে, আমি এখন পরিবেশন করতেছি। দেখেন কালারটাও অনেক সুন্দর হয়েছে, আর আলুগুলো তো ফ্রাই করার পরে জর্দা রং দেওয়ার পরে কালারটা অন্যরকম লাগতেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা বাসায় ওভাবে রান্না করে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।